মাদ্রাসার উন্নতি গল্পের জালসা। বেরাদার 2 দিন ধরে আপনাদের সম্মুখে আমি এসেছিলাম, আজকে শেষ দিন। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির যেন প্রেমিক বানিয়ে না। জোরে বলেন আল্লাহ আমিন। নমজানা কি বললেন? বেলাতুন, বেলাতুন দিয়েছে 200 টাকা। ধরমপুর বাড়ি। আল্লাহ গো সে মহিলাকে মা ফতেবার মতো নারী বানায় নিন। আল্লাহ গো তাকে নবী মুস্তাফার গোলাম বানায়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই বাচ্চাটা কার? এই এখন থেকে যদি হাতে মোবাইল ধরেন তাহলে বড় হয়ে কি হবে গো? হ্যাঁ, আর এখন বাবা যত যত ছোট ছোট বাচ্চা আছে বুঝলেন, সবাই হাতে মোবাইল ধরেছে। জি, বেটা যদি ট্যাপু করে কান্না করে তা হাতে মোবাইল ধরেছে না, ধরেছে না গো? আর মোবাইল বাচ্চারা ধরলে মানে বাবা যে বলছে শফিকের ভিডিও দাও, আর শফিকের ভিডিও দেখে সবাই খারাপ হয়ে গেল, ঠিক না? বাবা যে মায়েদেরকে বলতেছে, মা জননীরা, বেটা বেটিদের হাতে ছোটবেলাতে মোবাইল দিবেন না। যদি দেন তো ওই বেটার হাত থেকে ভাত খাওয়া ভুলে যেতে হবে, লাথি মারবে, লাথি। ভাত আর খেতে দিবে না। শুনেন, ছোটবেলাতে বেটা বেটিদেরকে যেমন ভাবে মানুষ করবেন সেই রকম মানুষ হবে না। কি বলছে? জি, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। যেমন মা হবে তেমন তার বেটা হবে, যেমন তার মা হবে তেমন তার বিটি হবে। মা যদি পর্দা করে বিটি পর্দা হবে, মা যদি বোরখা পরে বিটি বোরখা পরবে, মা যদি কোরআন পড়ে বিটি বোরখা আপনার কোরআন পড়বে, মা যদি আপনার ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে, মা যদি সিরিয়াল দেখে বিটিও সিরিয়াল বালি হবে, ঠিক কিনা বাবাজি? এক মহিলা বাবাজি খতম পড়তে যে একটা বাচ্চা ছেলেকে নিয়ে দেন, ফকিরটা নাম শুনতে গেলে 10 জন আগে 100 টাকা করে লাগবে। আল্লাহ বলবেন 1002 কে দিয়েছে? গোলাম নবী দিয়েছে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম নবী দিয়েছে 3000 টাকার দাতা। আল্লাহ তার দানকে কবুল করুন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, গোলাম নবী তো গোলাম নবী কোনটা আমি তো জানি না। ওই চাচাই, ওই আপনি আপনাকে পটান না, একটু পটান। আওরাতের মধ্যে 3 জনাতে 300 টাকা দিয়েছে। আল্লাহ তাদেরকে মা ফতেবার মতো নারী বানায় নিও। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদার মুআদ্দাস সামানিক রাম ও সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মোহাব্বত করে যদি অন্ধকার কবর যেতে পারো, মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা বাবা যে একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে, বুঝলেন তো? খতম যখন পড়তে লিয়া যাওয়া, তো বেরাদার ইসলাম বাচ্চাটা যখন যায় মার সাথে, তো বাচ্চাটা বলছে, মা মা আমি মুই দেবো। আচ্ছা বলুন, এই কথাটা আপনাদেরকে কেমন লাগছে? ভালো লাগছে? খারাপ লাগছে না? তো মা মা বলছে, বেটা রে কি ব্যাপার, তুই এতগুলি লোকের সামনে ভাষা বলছিস কেন? এখানে শোন, তোর যদি পেশাব চাপায় তো বলবি যে মা আমি গান গাহাবো, তোকে আমি পেশা ফেলে চলে আসবো। ছোটবেলাতে তার বেটা, তার মা তার বেটাকে শিখাচ্ছে। যখনই বাবা এই কথা বলার পরে বাবা যে ছোটবেলায় বেটাকে শিখে 3 বছর পরে সৌদি আরব থেকে আর আব্বা এসেছে বাড়িতে। আর সেই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তো স্ত্রীতে বোঝে স্বামীকেও 3 বছর পর আসবে, যদি সুখের দুঃখের গল্প কইতাম, ভালো কি মন্দ তাতে হইলো না। তো এক কাজ করেন, আপনার বেটা গেলে রাতে থাকে না, আমি একটু মরার বাড়িতে গেলেন। আর বুঝতে পারছেন, কেউ যদি মারা যেত কোথায় কেউ খালা বলার বলে না, ওই পাড়া মরা মরে তো মরা দেখতে আছে, ওরা শুধু মরা দেখে জিন্দা দেখে না, ঠিক না? তো বিবিতে বলছে স্বামী গো আপনি থাকেন বেটাকে নিয়ে, আমি রাত্রে বেলাতে মরা বাড়িতে থাকবো। এটা ওদের বাড়ি, মরা বাড়ির পাশে। ঠিক আছে যাবি তো যা। এদিকে বাপ্পাটা বিছানে বাবা শুয়ে আছে, বাপ্পাটা বিছানে শুয়ে আছে। বেটাটা বলছে আব্বা আমি গান গাহাবো। পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, গান গাহাবে।
চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান, যাই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে তোর মানুষ মারা গেছে, আবার বলছে গান গাবো, গান চুপচাপ শো। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাবো, বলছে এত জ্বালা তো সহ্য করা গেল নাই, তোর যখন যখন গান গাহার শখ, এক কাজ কর আমার কানে কানে আস্তে আস্তে গাহা, যেন মরার বাড়ির লোক শুনতে না পায়। বুঝতে পারলেন না? তো বাচ্চা ছেলে আবার কি করেছে, বাবা চেন খুলে ফুরুত করে বাপের কানে গরম গরম দিতে লেগেছে। বলছি কি ব্যাপারে বেটা রে, তুই যে বলে গান শোনাতো তোর গরম গরম গান কেন? বলে আব্বা এইটা তোমার গরম গরম জানো না, সকালবেলা বিবেচ তোর বেটাকে কি শিখাচ্ছি বল। তো বিবেচের স্বামীকে ভুল হয়েছে, ক্ষমা করে দিন, বেটা গেলে খতম করতে যেতে, বেটা বলে মুই দেবো, ওকে বলেছে কথা বলিস না, তুই বলেছে গান গাবো, ছোটবেলা অভ্যাস থাকে, আমি কি করবো? তো ছোট অবস্থাতে বেটাদেরকে আপনি যা শিখাবেন সেটাই শিখবেন। বেটারা ছোটবেলাতে বাচ্চাদের মন থেকে কাদার মতো নরম, আর 14-15 বছর হলে বাবা ইটের মতো শক্ত, ওকে যদি বলে যে ডানে চলতো বামে চলবে, জীবনে আপনার কথা মানবে না। তাই বেরাদ ইসলাম মায়েদেরকে বলতেছে, মা বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে মোবাইল তুলবেন না, মোবাইল দিবেন না। এই বাচ্চারা মোবাইলে হাতে পেয়ে এখন বাচ্চারা বলছে যে মোবাইল না হলে বেরা খাবো না, তাই বলছে, বলছে না? সামনে মোবাইল চালিয়ে দিচ্ছে, চালিয়ে দেওয়ার পরে বাবা যে ভাত খেছে। তো বাবাদি মুসলমান, তাই আপনাদের কাছে অনুরোধ, এই বাচ্চাদেরকে মোবাইল থেকে বিরত রাখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই বাচ্চাদেরকে আল্লাহ জানো সহি সালামতে জানো দুনিয়াতে টিকে রাখা তৌফিক দান করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ো না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা, জোর বলেন সুবহানাল্লাহ। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, জোর জোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে, নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে, সেই রং থেকে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় গোলাপ ফুলের মালা, জোর জোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি, সাদা ফুল মানে রজনীগন্ধা, জোরে বলেন। সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, সেই রং থেকে
তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় কি সাদা ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা জোরে জোরে আও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি সোনা মানিকেরা তো আমার নবী মুস্তাফা বলছে বেটা যাও তোমার দুধ ভাইকে আজকে নিয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীকে যখন একবার দোপা করে যখন নিয়ে আসলেন নিয়ে আসার পরে বেরাদান ইসলাম মাদা সামানিকরা আমার নবীকে একটা জায়গাতে বসে রেখে আবার হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে লেগেছে ছাগল চড়াতে লেগেছে কিছুক্ষণ পর মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা হালিমার বেটা বেটি বাবা দে হালিমার বেটা বলছে বনে বন গো আজকে দাও দুধু ভাইকে দেখে আসো যখন হালিমার পিটি এক পা দু পা করে গেছে বেরাদার ইসলাম মাদার সামানিকরাম হালিমার পিটি যখন বাবা এক পা দু পা করে গেছেন যাওয়ার পর বাবাজি আমার নবীকে তিনজনাও বাবা সাদা লিবাস পরে আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপরে গেছে তিনজন সাদা লিবাস পরে আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপর চলে গেছে হালিমার বেটি দৃশ্য কোনা দেখতেছে কি ব্যাপার এই তিনজন সাদা কাপড় পরা মানুষটাকে এই তিনজন সাদা কাপড় পরা মানুষটাকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাম এ সোনা মানিকের ওগো আমার মা কালো হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে ভাই গো ভাই আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড বলে কাণ্ডটা হলো এটা কাণ্ডটা হলো এটা বলে কি কাণ্ড বলে তিনজন সাদা লিবাস পরে জানো আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপরে গেছে বাবা দে মুসলমান ভাইরা হে সোনা মানিকের পাহাড়ের উপর যেমনই কথা বলেছে হালিমার বেটা বেটি বাবা দৌড়াতে দৌড়াতে এসে বেরাদার ইসলাম মাদার সামানিকরা দৌড়াতে দৌড়াতে বাবা এসে বলতেছে বলে মা গো আজকে আমাদের কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড কি কাণ্ড বলে আজকে আমাদের দুধ ভাইকে জানো পাহাড়ের উপরে জানো তিনজনা সাদা লিবাস পরে ধরে নিয়ে চলে গেল হালিমা কেঁদে কেঁদে বাবা আপনার টুক 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 করে এসে বলছে বলো গো বেটারা তারপরে কি হয়েছে বলো না বলো না তখন বলছো গো মা জননী তিনজনাতে সাদা লিবাস পরে আমার নবীকে পাহাড়ের উপরে যখন ধরে নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও মা গো জানো একটা বুকে ছুরি ঢুকায়া দিল আর কি জানো গোস্তের টুকরা বের করে দিল মা গো মা কি জানো গোস্তের টুকরা বের করে দিল যখন বাবা যে কথা বলো মা হালিমা কান্না করতে করতে গিয়ে বলতেছে বলো গো মা
আপনি জলদি করে পাহাড়ে কাছে চলুন। মা হালিমা দুই চোখের পানি ঝরায়া ঝরা কান্না করতে করতে বাবাজি পাহাড়ের কাছে যখন পৌঁছে গেল, আমার নবীজি বসে বসে আল্লাহর জিকির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করতেছে, আল্লাহর জিকির করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, বলে বেটা কি ব্যাপার, তোমাকে তিনজন বলো সাদা লিবাস করে ধরে নিয়ে গেছিল? বলে জি মা, ধরে নিয়ে গেছিল পাহাড় উপরে। তারপরে কি? বলে মা বুকে একটা ছুরি ঢুকালো, আর বুকে যখন ছুরি ঢুকে গেল আর কি যেন একটা গোশতের টুকরা জানো বের করে ফেলে দিল। মা হালিমা বলছে বেটা দেখি তো তোমার জামাটা সরাও তো। যখন বাবা যে বুক থেকে জামাটা সরিয়েছে, আল্লাহর কি কুদরত, চুল পরিমাণে কাটার দাগ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। চুল পরিমাণে কাটার দাগ নাই। তখন বলছে, বলে বেটা গো তুমি বললে যে বুকের ভিতরে ছুরি ঢুকিয়েছে, বুকের ভিতরে ছুরি ঢুকিয়েছে, কিন্তু বলো 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 তোমার কাটার দাগ কেন নাই? তুমি বলতেছ গোশতের কি যেন টুকরা বের করেছে। তখন আমার নামে বলছে, মা গো মা জাননি, ওটা কোনো গোশতের টুকরা নয়, ওটা হলো সিনা চাক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসাক সিনা চাক। আমার নবী মুস্তাফার সিনা চাক কতবার হয়েছিল কাউরের জানা আছে নাকি? কারো জানা আছে কি গো? আমার নবীজির সিনা চাক কবার হয়েছে জানা আছে? যাক, আরে কথাই বলে না, শেষ করবো। বাবা যে 1টা বাজে গেছে, আর বেশি লম্বা চড়া করবো না। মানুষও বাবা যার কথা বলছে না ও তো শুনবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো নবীজির সিনা চাক কবার হয়েছিল কারো জানা আছে? কারো জানা আছে? নাই। আর আমরা বলি নবীকে ভালোবাসি। কোন যদি বেধর্মী যদি বলে যে আচ্ছা বলো তোমরা তো নবীকে ভালোবাসো, তো নবীর সিনা চাক কবার হয়েছিল বলো তো। যদি না বলতে পারি তো অপমান হয়ে ঘুরে আসতে হবে না? হবে না কি গো? নবীর জীবনী শুনেন, কিন্তু বাবাদের নিজের জীবনটা কত ইয়াদ করতে হবে। আমার নবীজির সিনা চাক কবার হয়েছিল জানবেন? জানতে রাজি আছেন? জি, আমার 2 টাকা 50 টাকা দেন তো। নাই 50 টাকার আছে? সুবহানাল্লাহ। আমার মায়েদেরকে বলতে চাই, লিয়েছেন 50 টাকা, দুজনে বলে দুজনে দিতে হবে। যার যার কাছে আছে 50 টাকা লিয়েছেন। আমার নবীর সিনা চাক কতবার হয়েছিল ইনশাআল্লাহ বলবো, হবে না? যদি 10 টাকা থেকে 10 টাকা দিবেন শুধু। ও মা কালা, নবীজির সিনা চাক কবার হয়েছিল যদি জানতে চান তো আমার মায়ের কাছে 10 টাকা করে 20টা মায়ের কাছে দেন তো গো। ওই ওর নামটা কি? এই যে টাকাটা দিয়েছে জব্বার। এই জব্বার ভাই 20 জনের কাছে লাও 100 টাকা করে। হ্যাঁ লাও। নবীজির সিনা চাক কবার হয়েছিল ইনশাআল্লাহ মায়েদেরকে বলবো। যারা নবীজির
আশিক দিবানা যারা নবীজির প্রেমিক দিবানা যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা যারা নবীর প্রেমিক দিবানা যারা নবীর আশিক দিবানা যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা নবীর প্রতি দুরূদ পড়ে নবীর প্রতি সালাম পড়ে মোরা যাব জান্নাতে ও গো নবী দিওয়ানা মোরা যাব জান্নাতে ও গো নবী দিওয়ানা যারা নবীর আশিক দিওয়ানা যারা নবীর প্রেমিক দিওয়ানা যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা যারা নবীর দুশ্মন হবে যারা নবীর দুশ্মন হবে জান্নাত তাদের মিলবে না কোরআনে লেখা তাদের জান্নাত মিলবে না ও গো কোরআনে লেখা যারা নবীর আশিক দিবানা যারা নবীর প্রেমিক দিবানা যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা জোর